বাচ্চা জন্মের পরে আপনার মুখে কি দিন? জোরে বলুন। নিম পাতা, মধু। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এখানে যত কীর্তন শুনতে এসছেন, যত জায়গায় কীর্তন করতে গেছি, ভুল ধারণা ভাঙিয়ে দিই। আপনাদের মনের মধ্যে এইটাই ধারণা যে মধু দিলে বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। হাত তুলে বলুন তো, এত ছেলেকে মধু দিয়েছেন, বড় থেকে মিষ্টি মিষ্টি কথা বলেছে? যত বড় হয়েছে মাকে বলছে চুপ করা খালি। তার মানে কি? এইদিকে তাকান, মধু দিলে মিষ্টি মিষ্টি কথা হয় না। এখানে শাস্ত্রের প্রমাণ দিয়ে বলবো, ক্যামেরা হচ্ছে জানতে পারবে, শাস্ত্রের প্রমাণ দিয়ে কথা বলবো। বাচ্চা জন্ম নিলে মধু দেওয়া হয় কেন? দেখবেন হসপিটালে গিয়ে, নার্সিংহোমে গিয়ে বাচ্চা জন্ম নিয়ে যে বাচ্চা কান্নাকাটি করে না, ডাক্তারবাবু তাকে থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা কান্না করে না ও বাচ্চা সুস্থ বাচ্চা নয়। এবার যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, ও দেখবেন মায়ের দুধ পান করতে পারে না, খালি কাঁদে। এই কান্নাটা বন্ধ করবার জন্যে ওর মুখে একটু মধু দেওয়া হয়। শাস্ত্র বলছে কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, এটা কেউ জানে না। আমি আজকে জানিয়ে দিয়ে যাব। শাস্ত্র বলল যে বাচ্চাকে মধু দিয়ে একটা সময়, এবছর আর বলবো না, পরের বছর আসতে বলেছে, সেই বছর বলে দেবো। এই বছরই বলবো নাকি? আচ্ছা বেশ বেশ বেশ। এইদিকে ও মায়েরা জেনে নিন, সব সময় আমি সময় দিতে পারি না, দেব বললেও ডেট দিতে পারি না। তা আপনাদের কাছে হরিবাসরে বলে দিয়ে যাই, যেখানে একবার যেতে পারি আর আমার চান্স থাকে না কেন, প্রতিটি জায়গাতে প্রত্যেক জায়গা ফিল আপ হয়ে থাকে পরবর্তী বছরের জন্য। সব জায়গাতে ডেট দিতে হয়, সমস্ত জেলাতে, সমস্ত প্রায় রাজ্যতে, বিদেশে যেতে হয়। আগামীতে আমি বিদেশে অনেক জায়গা যাব, অফার আছে আমার। আপনারা আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ কথা শোনাতে পারি। এইদিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। বলছে দুটো শাস্ত্র আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। শুনবেন, গভীর গৃহসূত্রকার বইটাতে বলল বাচ্চাকে মধু দেবেন কখন? আতুর ঘর থেকে আপনারা বাচ্চাকে স্নান করিয়ে কতদিন পর নিয়ে আসেন? জোরে বলুন, কতদিন পর? আতুর ঘর থেকে কদিন পর? 1 মাস, কেউ 20 দিন, তাই তো? আমাদের দিকে 1 মাস। 20 দিন হোক আর 1 মাস হোক, বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে শুইয়ে দিয়ে যদি কি একটু মধু মুখে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারে, প্রভু আমার ছেলের মিষ্টি মিষ্টি কথা হোক, দেখবেন ছেলের মিষ্টি মিষ্টি কথা হবে। কজন বলেছিলেন? বলে জানা ছিল না, এর পরবর্তী ক্ষেত্রে এক চান্স দেখব। এই দিকে তাকান। আর একটা কথা বলি, পরাশর গৃহসূত্রকার বলে একটা বই আছে, তাতে বলেছে বাচ্চার মধু দেবেন কখন? মায়েরা, বাচ্চাদের মুখে ভাত হয় না? জোরে বলবেন, মুখে ভাত হয় না? এই মুখে ভাতের সময় পরমান্ন দেবার আগে বাচ্চাকে কোলে নিয়ে সূর্যদেবকে প্রণাম করে মুখে পরমান্ন দেবার আগে যদি কেউ একবার বলতে পারে যে প্রভু পরমান্ন দেবার একটু মধু দিলাম, আমার ছেলের কথাগুলো যেন মিষ্টি মিষ্টি হয়। জায়গাগুলো ধরতে হবে আমাদের, কোন সময় বলা উচিত। এই যে কিছু মনে করবেন না, ছেলে জন্ম নেবার পর এখনকার ছেলেগুলো বিদ্যাসাগর হচ্ছে না কেন? এখনকার ছেলেগুলো রবীন্দ্রনাথ হচ্ছে না কেন? এইদিকে এখনকার ছেলেগুলো সুকান্ত হচ্ছে না কেন? এখনকার ছেলেগুলো নজরুল হচ্ছে না কেন? এখনকার ছেলেগুলো আরও মহাপুরুষ বিবেকানন্দ হচ্ছে না কেন? রামকৃষ্ণ হচ্ছে না কেন? তার কারণ আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা বড় ঠান্ডায় কষ্ট পাচ্ছিল, বিদ্যাসাগর কলকাতা থেকে চাদর নিয়ে মাকে দিয়েছিল। মা শালটা গায়ে নেবে, মা নেয় নাই। কি করেছিল মা? একবারে বাক্সে ভরে রেখেছিল। জিজ্ঞেস করেছিল মা শালটা নিলে না কেন? বলে কি করে নেব, পাড়ার কত মা ছটফট করছে ঠান্ডায়, তুই যেদিন তাদের শাল আনবি সেদিন আমি গায়ে নেব। ও মায়েরা, বিদ্যাসাগর শাল এনেছিল, এই জন্য মা ছিল সাগরের মা, খালের মা, বিলের মা। আর আমাদের মায়েদের স্বভাব কেমন একটু বলেই যাই, আমার দিকে তাকান। আপনাদের এই দক্ষিণ 24 পরগনার জন্য বলি নাই, আমাদের ওইদিকের জন্য বলছি, এদিকে তাকাবেন। এই বাচ্চা যখন স্কুলে যায়, ছোট বাচ্চা টিফিন বাক্সে খাবার দেয়, তোকে বলিনি বস, ও চমকে গেছে, বলছে শোন, বলে কি? এই টিফিন বাক্সে খাবার দিলাম, স্কুলে যাবি, নিজে খাবি, কাউকে দিবি না, দিলে তোর একদিন কি আমার একদিন। কান মুলে উঠবস কর। ছেলে কান মুলে উঠবস করছে, মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, পড়াশুনো করলো, চাকরি করলো, বিয়ে হলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না।
প্রশ্ন করলো দিলি না কেন? বলে তুমি তো ছোট থেকে আমাকে মন্ত্র পড়িয়েছো, নিজে খাবি কাউকে দিবি না, নিজে খেলাম তোমাদেরকেই দিলাম। বলে পাক্কা কথা, একবার বাস্তব কথা, হিসাব কথা। এই হিসাব বলতে গেলে তো রাত্রি পেরিয়ে যাবে, কিন্তু কি করবেন, হিসাবের মধ্যে আমাকে যেতে হবে। ওই যে সংক্ষেপের মধ্যে যাচ্ছি। লক্ষ্য করুন, বিল্লমঙ্গল জন্ম নিল মা। যে কোনো বাচ্চা জন্ম নিলে বিধি তার কপালে লিখে দেয় তোর সুখ আছে না দুঃখ আছে। বিল্লমঙ্গলের যখন জন্ম হলো, বিধি কপালে লিখে দিল, বিল্ল তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি। বিধির বিধান কে করে খণ্ডন, 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 কেহ বুঝিতে নারী নানা। বিধির বিধান কে করে খণ্ডন, কেহ বুঝিতে নারে ওই যে কেহ হাসাও কারে বা কাঁদাও, তুমি কাউকে হাসাও কারে বা কাঁদাও, কাউকে হাসাও কারে বা কাঁদাও, মায়েরা বলি বিধির বিধান যাই না বোঝা, আমার বিধির বিধান যায় না বোঝা, বিধির বিধান যাই না বোঝা, বিধির বিধান যাই না বোঝা, তুমি কারে বা হাসাও কারে বা কাঁদাও, বিধির বিধান যাই না বোঝা। প্রভু তুমি কারে বা হাসাও কারে বা, যে বিধির বিধান যাই না বোঝা, তোমার বিধির বিধান যায় না বোঝা, তোমার বিধির বিধান যায় না বোঝা, ওগো কেহ বোঝেতে না রে, কেহ বুঝিতে। দেখি আপনারা কেমন লীলা শুনছেন। বিল্লমঙ্গলে কত বছর বয়সে মা মারা যাবে জোরে বলুন, একটু জোরে বলুন। 5 বছর। আস্তে আস্তে এদিকে এদিকে 5 বছর। বিল্লমঙ্গলে যখন 4 বছর বয়স হয়ে গেল, তার মায়ের একটা কঠিন রোগ হলো। রোগটার নাম কি মা? যক্ষা। করোনাতে যেমন মানুষের কাছে যেত না, যক্ষা রোগীর আগে চিকিৎসা ছিল না, মানুষ ভয়ে কাছে যেত না, ছোঁয়াচে ছিল। বিল্লমঙ্গল প্রত্যেক দিন মায়ের কাছে যায়, মা আমায় কোলে নেবে না? বিল্লমঙ্গলে মা চিৎকার করে বলে, দূর হয়ে যা হতচ্ছাড়া, খবরদার আমার কাছে আসবি। ও মায়েরা, এই যে আপনারা তো মন দিয়ে কীর্তন শুনছেন, মাথায় রাখবেন, আপনার যদি শরীরে কোনো রোগ হয়, আপনার বাচ্চা যদি আপনার কোলে বারবার চাপতে যায়, আপনি কি তাড়িয়ে দেবেন? জোরে বলুন হ্যাঁ না না। না বলছেন। কিন্তু বিল্লমঙ্গলের মায়ের যক্ষা হয়েছে বলে বিল্লমঙ্গল বারবার মায়ের কোলে চাপতে যাচ্ছে, মা তাকে তাড়িয়ে দিচ্ছে। তাহলে কি এইটাই জানা গেল যে মা ছেলেকে ভালোবাসে না? আসলে তা নয়। বিল্লমঙ্গলের মা তার ছেলেকে খুব ভালোবাসে। কেন কাছে যেতে দিচ্ছে না? সে জানে আমার যে রাজরোগ হয়েছে, আমার ছেলে যদি বারবার আমার কাছে আসে, তাহলে সেই রোগটা তার মধ্যে গেলে আমার বংশে প্রদীপ জ্বালানোর কেউ থাকবে না। বারবার তাড়িয়ে দেয়। বাচ্চা ছেলের মন মানে না। 5 বছর যখন বয়স হলো, মা বিল্লমঙ্গল দৌড়ে এসে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। মা চিৎকার করে বলল, খোকা। যেই না খোকা বলেছে, মায়ের মুখ থেকে 1 ফোঁটা রক্ত বিল্লমঙ্গলে হাতে পড়ল। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা তোমার মুখ থেকে এটা কি পড়ল? রক্ত। আমি বুঝতে পারলাম না। ওরে খোকা, পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। আমি আর বেশি দিন বাঁচব না, তোদের মায়া ছেড়ে আমি চলে যাব। ছোট্ট ছেলে বলল, মা তুমি কোথায় যাবে? এমন এক অজানা দেশে চলে যাব, কেউ আমায় কোনোদিন খুঁজে পাবে না।
ছোট্ট ছেলেটি মায়ের গলা জড়ি ধরে বলল, মা আমিও তোমার সঙ্গে যাব। চুপ কর, চুপ কর হতছাড়া, তুই কেন যাবি? মায়েরা, এই কথা বলতে বলতে বিল্লমঙ্গলের মা মারা গেল। এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। আমি বারবার বলেছি, হরিবাসরে সময় দিয়েছেন। মনকে যে চঞ্চল করবে এখানে, সে দুর্যোধনের দলে পড়বে, আর মনকে যে স্থির করবে সে যুধিষ্ঠিরের দলে নাম লেখাবে। এই দিকে তাকাবেন মায়েরা, হরিবাসরে সে কোনো মেয়ে যদি চঞ্চল করে, অস্থির হয়ে যায়, সংসারেও সে চঞ্চল হয়ে যায়। সংসারে তো অস্থিরতা আছে, এখানে স্থির হতে হবে, যুধিষ্ঠিরের দলে নাম লেখাতে হবে। আপনি মন লাগিয়ে কীর্তন শুনবেন, আপনার রক্তের শরীরে বাচ্চা, আপনি বয়স হয়ে যাবে, বাড়িতে শুয়ে থাকবেন, আপনি একবারে নিঃশব্দে ঘরে থাকুন, বিশ্বাস নিয়ে থাকুন, আপনার ছেলে খারাপ কাজ করে ঘর ঢুকবে না, আপনার ছেলে ভালো কাজ করে ঢুকবে। কারণ আপনি কীর্তন শুনেছেন, আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইছে। কি বাবা হই কি মা হই। আমি আপনাদের একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। কীর্তনের ফাঁকে যখন আমি বাড়ি থাকি, আমি যখন কোনো বিষয় নিয়ে পড়াশোনা করি, আমার দুটি মেয়ে আপনারা সবাই জানেন, একটি ভাগ্যলক্ষ্মী, একটি শুভলক্ষ্মী, দুটোই ফার্মাসিস্ট নিয়ে পড়াশোনা করছে। কিন্তু ছোটটা আমার পেছনে বসে থাকে। আমি কি কি দাগ দিলাম ওগুলো দেখে লক্ষ্য করে, এইবার সেগুলো পড়ে পড়ে মুখস্থ করে। কেউ ফোন করলে বলে, তোমার বাবাকে বলো তো এই জিনিসটা জানতে চাইছি, কি কি হলে ভালো হয়। ও তখন বলে, আমার বাবাকে জিজ্ঞেস করা দরকার নেই, আমি বলে দিচ্ছি। তার মানে কি, বাবার যদি আচার বিচার ভালো থাকে, মায়ের যদি আচার বিচার ভালো থাকে, সন্তান ভালো হবে না কে বলেছে? এতজন মা এখানে কীর্তন শুনতে এসছেন, সব মায়ের দিকে আমি তাকাচ্ছি। আপনারা কেউ গালে হাত দেবেন না। ভগবান কৃষ্ণের ছবি দেখেছেন? কোথাও গালে হাত দেখেছেন? যে জগৎ সংসার চালায় তার গালে হাত নাই। আপনি একটা সংসার চালান, আপনার গালে হাত থাকবে কেন? ভগবানের গালে হাত নেই। তাকাবেন আমার দিকে, যে যেখানে ছিলেন। বিল্লমঙ্গলের মা যখন মারা গেল, বিল্লমঙ্গল তখন আছাড় খেয়ে পড়ল, মা মা বলল। পাড়ার মেয়েরা সব বলে উঠলো, বিল্ল তোর মা মরেছে তো কি হবে, হাই 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 আমার কোলে হাই, আমাকে মা বলে ডাকবি। ও মায়েরা, পাড়াতে কোনো বাচ্চার মা মারা গেলে আপনারা হৃদয়বান, আপনারা প্রেমের সঙ্গে বলেন, কাঁদবি না বাবা, আমাকে মা বলবি, আমার ছেলের তুই বন্ধু, আমাকে মা বলবি। ও তো দুদিনের মা, আসল মা চলে গেলে কি আর সেই মায়ের ভালোবাসা কেউ দিতে পারে? তাকাবেন আমার দিকে, যে যেখানে আছেন। এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, আপনারা কীর্তন শুনবেন। কীর্তন যদি সমাজকে পরিবর্তন করে, কীর্তন যদি শিক্ষার বিষয় হয়, এত এত অগণিত মানুষ রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে আছেন, আপনারা শুনছেন। আমি একটা কথা বলে যাব, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। মা দুর্গার মন্দিরে যাবেন কি না যাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। শুধু আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িতে জীবন্ত দুটো বাবা মা বেঁচে আছে, ওদের আগে সেবা করুন। ওই দুজনকে যে সেবা করেছে না, কৃষ্ণ বলল আমাকে সেবা করার দরকার হবে না। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায়, আর তুই যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো লাভ হবে না ভাই। আগে মা বাবার সেবা কর। সমস্ত হিন্দু ভাইদের কাছে, ছেলেদের কাছে নিবেদন, দল বেঁধে শ্রাবণ মাসে বাঁক কাঁধে নিয়ে শিব মন্দিরে শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছেন। আমি আপনাদের বলবো অবশ্যই যাবেন। যত যাবেন তত আমরা জানতে পারবো আমাদের সনাতন ধর্মের ছেলেরা আমাদের ধর্মটাকে রক্ষা করতে পেরেছে। কিন্তু সেই ছেলেগুলোর কাছে আমার একটা প্রশ্ন আছে, 10 কিলোমিটার হেঁটে বাঁক কাঁধে নিয়ে পা ফুলিয়ে যে শিবলিঙ্গে জল ঢালতে গেলে, তাকে জল দেবার আগে একবার বিবেককে প্রশ্ন করে দেখো তো, তোমার বাবা সারাদিন রৌদ্রে পরিশ্রম করে বিকালবেলায় বাড়ি এসেছে গ্রীষ্মকালে, তোমার বাবার মাথায় একটু জল দিয়েছিলে তো? বিবেককে প্রশ্ন করে কাজ করবেন। এই দিকে তাকাবেন। মা যখন অসুস্থ অবস্থায় বিছানায় ছটফট করছে, মাকে একটু জল হাতে তুলে দিয়েছিলে তো? কোনো লাভ নেই। আসলটাকে ফেলে যদি ওখানে যান, কোনো লাভ নেই। আমি দেখেছি দুর্গা পুজোর সময় আমার বাড়ির পাশে
এমন এমন লোক আছে বাবা মাকে জামা কাপড় দেয় না, ছেলে মেয়েকে দেয়, স্ত্রীকে দেয়, যা চাই তাই দেয়। বাবা মা পুরাতন কাপড়টা, ছেঁড়া কাপড়টা ধুয়ে মুছে পরিষ্কার করে ওই দুটো পরে চুপচাপ বসে আছে মাকে দেখবি বলে। আর ছেলে তার ছেলে মেয়েকে নিয়ে মাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। আমি তো মাটির প্রতিমা, আমাকে পুজো করবার আগে জীবন্ত বাবা মাকে পুজো কর। শুধু কীর্তন শোনা নয়, আপনার চৈতন্য জাগিয়ে যাবেন। বারবার নিবেদন রইল, চেতনাকে জাগিয়ে যাবেন। আমি